কমলাসাগর বিধানসভার লিম্বুতলী পঞ্চায়েত এলাকার ফার্ম সিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টর। নারদা সারদার আর্থিক কেলেঙ্কারির কোপে কাজ হারালো প্রায় 50 জন। এলাকাবাসীর দাবি অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ফার্মটি পুনরায় চালু করা হোক। নারদা সারদা কেলেঙ্কারির উন্মোচন হয়েছিল 2013-14 সালে, যার ভিত্তি হয়েছিল পশ্চিমবাংলা। শুধু পশ্চিমবাংলায় নয়, উড়িষ্যা, আসাম সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই আর্থিক কেলেঙ্কারির নায়করা তাদের হাত প্রসারিত করেছিল, আর তাদের থেকে ত্রিপুরা রাজ্য বাদ যায়নি। সেই আর্থিক কেলেঙ্কারির খলনায়করা তাদের জাল বিস্তার করেছিল রাজ্যের আনাচে কানাচেও, আর তাদের পাতা ফাঁদে পা দিয়ে অনেক মানুষ সর্বশান্ত হয়েছে, অনেকেই আবার তাদের কাজ হারিয়েছেন। এমনই এক ঘটনা কমলাসাগরের বিধানসভার অন্তর্গত লিম্বুতলী পঞ্চায়েত এলাকায়। আজ থেকে প্রায় 20 বছর আগে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে লিম্বুতলী এলাকার 17 কানি জায়গা ক্রয় করে একটি ফার্ম গড়ে তুলেছিলেন সুভাষ বাবু নামে এক শিক্ষক মশাই। সুদূর অস্ট্রেলিয়া, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে খুবই উন্নত প্রজাতির প্রায় 200টি গরু এখানে এনে গড়ে তুলেছিলেন এই ফার্মটি। ফলে পুরুষ মহিলা সহ কম করেও 50 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল তখন। একটা সময় এই ফার্মটি লিম্বুতলী এলাকার মধ্যে মডেল হিসেবে উঠে এসেছিল। এর মধ্যে নারদা সারদার কোপ পড়ে সেই ফার্মটির উপর। অভিযোগ, সুভাষ বাবু নামে সেই শিক্ষক মশাই নারদা সারদার পাতা ফাঁদে পা দিয়েছিলেন অন্যদের অজ্ঞাত অনুসারে। এর বিস্ময় ফলস্বরূপ এদিন গুয়াহাটি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টর জোনাল অফিস থেকে একটি টিম এসে এই ফার্মের সামনে একটি সাইনবোর্ড ঝুলিয়ে ফার্মের ঝাঁপ বন্ধ করে চলে যায়। তখন প্রশাসনের সঠিক নজরদারির অভাবে একটা শ্রেণী কোটি কোটি টাকার মূল্যের ফার্মের প্রায় 200 সংকর প্রজাতির গরু বিক্রি করে ফার্মের অন্যান্য মূল্যবান সম্পদ লুট করে ফার্মটিকে পথে বসিয়ে দেয়। কাজ হারায় সেখানকার কর্মীরা। এই অবস্থায় এই এলাকার স্থানীয়দের দাবি ফার্মটিকে পুনরায় সচল করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। এখানে বর্তমানে আজ থেকে 20 বছর আগে একজন আমাদের স্কুলের একজন টিচার ছিল, হেডমাস্টার। উনি এখানে একটা ফার্ম গড়ে তুলেছিলেন। এই ফার্মের মধ্যে আমাদের এলাকার অনেক ছেলেপুলে এখানে কাজ করতো, কর্মসংস্থান ব্যবস্থা হয়েছিল। তখন আমরা এলাকাবাসী ওনাকে আমরা যথেষ্ট সহযোগিতা করেছি। আমরা ভাবছি ওই এখানে যদি এই ফার্মটি এখানে প্রতিষ্ঠিত করে ফেলে তাহলে আরও কর্মসংস্থান হবে, মানে বেকারদের। ফার্মটা মূলত কিসের ছিল? ফার্মটা প্রথমত ব্যক্তিগত ছিল একজনের, তারপরে তিনি পাবলিক রোগোচরে কোনো একটা সারদা নামে একটা চিটফান্ডের কাছে বিক্রি করে, কিন্তু লোকালে জানতো না। পরবর্তী সময় দেখা গেল যে ওই কোম্পানি ধীরে ধীরে এখানে 200-র মতো গরু ছিল, তারপরে গাছপালা দেখছেনি, ওগুলো আস্তে আস্তে তারা নিয়ে চলে গেছে। এখন বর্তমানে ইডিএ সামনে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। বর্তমানে এখানে একজন লোক আছে, উনি দেখাশোনা করছে। আমরা চাইছি যে এখানে গভর্নমেন্ট কোনো কিছু একটা স্কিম নিয়ে এই প্রতিষ্ঠানটাকে পুনরায় চালু করুক। চালু করলে এখানে কম থেকে 20 থেকে 25 জন লোকের বেকারি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সূত্রের খবর, এই ফার্মটির 17 কানি জায়গার বিভিন্ন অংশে গরুর ফার্ম, যেখানে কম্পোস্ট সার তৈরি করা হতো, সেই জায়গাগুলি আজ খাখা করছে। সংশ্লিষ্ট ফার্মের জন্য তৈরি করা গোশালা সহ বিভিন্ন ঘরগুলি ভেঙে পড়েছে। তবে এই ফার্মের 17 কানি জায়গা এখনো সেই সুভাষ মাস্টারের নামেই রয়েছে বলে জানা গেছে। তাছাড়া বর্তমানে এখানে একজন রয়েছেন যিনি ফার্মটি দেখাশোনা করছেন। তাছাড়া এই ফার্মের বিস্তীর্ণ জায়গায় বিভিন্ন মূল্যবান গাছ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসন এই ফার্মের জমি অধিগ্রহণ করে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।